আসসালামু আলাইকুম। আমাদের নুরু ভাই কিছু কথা বলছে, আপনারা একটু শোনেন। আমি প্রবাসে আসছি গেল মাসের 14 তারিখে কাজাকিস্তানে। তা বিএমইটি অফিসে গেছিলাম আমি। বিএমইটি করার জন্য আমার কাগজপাতি সব ঠিক, আমার স্টিকার ভিসা, আমি পাকিস্তান থেকে ভিসা লাগাইয়ে আসছি। 6 মাস ভিসার মেয়াদ চলে গেছে। কিন্তু বিএমইটি অফিসে ইকবাল স্যার আমার বিএমইটিটা করে দেয় নাই। 1টা মাস ঘুরাইছে আমার। আমার সব কিছু বৈধ। এসপি অফিস থেকে আমার ভিসা চেক করা হয়েছে, সব কিছু চেক করা হয়েছে। তারপরে আমার দেন কাজাকিস্তানের জন্য রওনা দিব। তা আমার বিএমইটি নিয়ে অনেক জটিলতা। বিএমইটি অফিসে গেছি, বিএমইটি করতে লাগে 3,000 টাকা, নুরু ভাই নুরু বলল। কিন্তু সেখানে আমার 35,000 টাকা লাগছে। তা এক্ষেত্রে নুরু ভাইরে বলবো যে বিএমইটি অফিসটার দিকে আপনি একটু নজর দেন। আমরা যারা প্রবাসে আসি, আমরা অনেক ভোগান্তির শিকার হই। যেমন আপনার বিএমইটি অফিসে ইকবাল স্যার, উনি প্রচুর পরিমাণে ঘুষ খায়। দেখায় যে ঘুষ খায় না, কিন্তু বাস্তবতা উনি অনেক ঘুষ খায়। প্রথমে আমার বিএমইটি কার্ড দেয় নাই, কিন্তু পরবর্তীতে ঠিকই আমার বিএমইটি কার্ড দিছে। প্রথমে আমি টাকা দিছি কম, আমার বিএমইটি কার্ডটা দিতে চায় না, কিন্তু পরবর্তীতে 35,000 টাকা নিয়ে ইকবাল স্যার আমার বিএমইটি কার্ডটা ছাড়ছে। তা আমি ইকবাল স্যারের বলবো সব কিছু যাচাই বাছাই করে, মানুষের ভোগান্তি না করে, এত কষ্ট করে বৈধভাবে বিদেশে আসার জন্য আমরা সব কিছু চেষ্টা করি, তারপরেও যদি আমরা বিএমইটি কার্ডটা ঠিকমতো না পাই, তাহলে মানুষ কীভাবে বৈধভাবে আসবে? তা আমি নুরু ভাইরে বলবো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে একটু খেয়াল রাখতে। আর দ্বিতীয়ত হচ্ছে বিএমইটি অফিসটার দিকে একটু খেয়াল রাখতে। বর্তমান দুর্নীতিতে ভরে গেছে বিএমইটি অফিস। বিএমইটি অফিসে এত ভোগান্তি করে মানুষের, যা হয়তো বলে শেষ করার মতো না। আমাদের মতন প্রবাসীরা অনেক কষ্টে আছে, যা বিএমইটি অনেকের হচ্ছে না, বিএমইটি দিচ্ছে না, টাকা দিচ্ছে তাদের, তারাই হচ্ছে। আবার বিভিন্ন সমস্যা দেখাচ্ছে। আসলে অরিজিনাল ভিসা হলেও তারপরও বিএমইটি কার্ড আমরা পাচ্ছি না। এটার জন্য সরকারের কাছে বলে আমাদের জন্য একটা পদক্ষেপ নেওয়া দরকার। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।